সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে আমাদের ইউনিট 5-এর ইউনিট 5 লেসন 5 এটা হলো 58 পেজ। এই 58 পেজের আমরা যে কলাম দেওয়া আছে এবং আমাদের কমপ্লিট দ্য প্যারাগ্রাফ দেওয়া আছে সি নাম্বারে, তারপর আমাদের ডি নাম্বারে কোশ্চেন দেওয়া আছে। আমরা পর্যায়ক্রমে এগুলো সমাধান করবো ইনশাআল্লাহ। তো আমাদের বি নাম্বারে লেখা যে ম্যাচ দ্য ওয়ার্ডস ইন কলাম এ উইথ দেয়ার কারেক্ট মিনিংস ইন কলাম বি। এখানে কলাম এতে দেখো কি কি আছে। নাম্বার 1 দেওয়া আছে এফ্লুয়েন্ট, নাম্বার 2 আছে পসিটি, নাম্বার 3 আছে ডিসপ্লেসড, নাম্বার 4 আছে রিফিউজি, নাম্বার 5 হলো পার্মানেন্ট, নাম্বার 6 হলো রিসেটেলমেন্ট, নাম্বার 7 হলো পজেশনস, নাম্বার 8 হচ্ছে মাইগ্রেশন, নাম্বার 9 হচ্ছে স্ট্রাগল, নাম্বার 10 হচ্ছে আনসার্টেন। এই হলো কলামে। কলাম বি এর মধ্যে আবার এ নাম্বার আছে টু লিভ ওয়ান্স কান্ট্রি পারমানেন্টলি, বি আছে আ ফিলিং অফ আনসার্টেনলি অর অ্যাংজাইটি, সিতে আছে ওয়েলদি অর হ্যাভিং অ্যান অ্যাবান্ডেন্স, ডিতে আছে এ ল্যাক অফ সামথিং স্ক্যারসিটি, ইতে আছে ফোর্স টু লিভ ওয়ান্স হোম, এফে আছে লাস্টিং অর ইন্টেন্ডেড টু লাস্ট ফর এভার, জিতে আছে আ প্রসেস অফ এস্টাবলিশিং এ নিউ রেসিডেন্স, এইচ হচ্ছে আইটেমস ওন্ড অর হেল্ড বাই সামওয়ান, আই হচ্ছে এ ডিফিকাল্ট ফাইট অর এফোর্ট, যে হচ্ছে টু মুভ ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার। তো আমরা যদি মূলত এটাকে আমরা ম্যাচিং করা, যাতে আমাদের ম্যাচিং করতে বলছে। আমাদের নাম্বার 1 আছে এফ্লুয়েন্ট, এটা হলো ধনী বা প্রাচুর্যশালী। এক্ষেত্রে আমরা এখানে যেটা পাই যে ওয়েলদি অর হ্যাভিং অ্যান অ্যাবান্ডেন্স, এটা হলো সম্পদশালী। আমরা একের সাথে সি নাম্বার এটা হচ্ছে আমরা, অর্থাৎ আমরা 1 এর সাথে সি এটা লিখব। নাম্বার 2 হচ্ছে পসিটি অর্থাৎ অভাব বা ঘাটতি। আমরা এটার ক্ষেত্রে দেখি যে এ ল্যাক অফ সামথিং স্কারসিটি, অর্থাৎ হলো অভাব, কোনো কিছুর অভাব। আমরা তাহলে নাম্বার 2 এ আমরা লিখতে পারি ডি। নাম্বার 2 এর সাথে আমরা মিল করব ডি। এগুলো মূলত আমরা অ্যান্সার দিয়ে তারপরে আমরা লিখব, কিন্তু এখানে তোমরা সহজে বোঝার জন্য আমি এভাবে দাগ টেনে দেখাচ্ছি। নাম্বার 3 হচ্ছে ডিসপ্লেসড। ডিসপ্লেসড অর্থ হচ্ছে আমরা যেটা এখানে আমরা এর সাথে মিলাতে পারি পোস্ট টু লিভ ওয়ান্স হোম, যেটা বাস্তু সংস্থানের ক্ষেত্রে আমরা ডিসপ্লেসড, এটার ক্ষেত্রে আমরা পোস্ট টু লিভ ওয়ান্স হোম, অর্থাৎ 3 হচ্ছে ই নাম্বার। নাম্বার 4 হচ্ছে রিফিউজি, অর্থাৎ এটা হলো শরণার্থী, অর্থাৎ শরণার্থীর ক্ষেত্রে আমরা রিফিউজি, এটাতে টু লিভ ওয়ান্স কান্ট্রি পারমানেন্টলি, কেউ যদি কোনো দেশ থেকে স্থায়ীভাবে ত্যাগ করে কোনো দেশ, আমরা তাকে বলি শরণার্থী, অন্য দেশে যদি চলে যায় সে। টু লিভ ওয়ান্স কান্ট্রি পারমানেন্টলি মানে সে যে দেশে গিয়ে ওখানে স্থায়ীভাবে কোনো দেশে যদি সে যায়, তাহলে আমরা যদি এক দেশ থেকে ত্যাগ করে অন্য দেশে যাই স্থায়ীভাবে, আমরা ওটাকে বলি শরণার্থী বা রিফিউজি। 5 নম্বর হলো পার্মানেন্ট, অর্থ স্থায়ী। এখানে আমরা এটাকে দিতে পারি লাস্টিং অর ইন্টেন্ডেড টু লাস্ট ফর এভার, এটার সাথে আমরা এটা মিলাতে ম্যাচিং করতে পারি। 6 নম্বর হলো রিসেটেলমেন্ট, অর্থাৎ পুনর্বাসন। এক্ষেত্রে আমরা এটা হবে জি নাম্বার, যে প্রসেস অফ এস্টাবলিশিং আ নিউ রেসিডেন্স, অর্থাৎ এখানে নতুন স্থানে বা নতুন বাসস্থান, এটা হচ্ছে সে পুনর্বাসন হওয়া। নাম্বার 7 হচ্ছে পসেশনস, সম্পদ। এর সাথে আমরা দিতে পারি আইটেমস ওন্ড অর হেল্ড বাই সামওয়ান, আমরা এটা দিতে পারি। নাম্বার 8 হচ্ছে মাইগ্রেশন, অর্থাৎ এক স্থান থেকে অন্য স্থানে গমন করা, এটা হবে টু মুভ ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার, এটা এখানে অর্থাৎ এক স্থান থেকে অন্য স্থানে যাওয়া।
নাম্বার 9 হচ্ছে স্ট্রাগল, সংগ্রাম। এই ক্ষেত্রে আমরা দেখতে পারি ডিফিকাল্ট ফাইট অর রিপোর্ট, অর্থাৎ যুদ্ধ করা, কঠিন যুদ্ধ যেটা, এটা আসলে সংগ্রাম। নাম্বার 10 হচ্ছে আনসার্টেন, অর্থাৎ অনিশ্চয়তা। অনিশ্চয়তার ক্ষেত্রে আমরা এটা লিখতে পারি এ ফিলিং অর আনসার্টেনলি অর অ্যাংজাইটি, অর্থাৎ নাম্বার 10 হবে বি নাম্বার। নাম্বার 10 এর সাথে হবে বি নাম্বার। তো এটা আমরা কলামগুলো আমরা এভাবে যদি আমরা ম্যাচিং করব, এটা হচ্ছে আমাদের কলাম। নাম্বার সি হচ্ছে, আমরা নাম্বার সিতে যদি দেখি, এখানে একটু নাম্বার সিটা আমরা দেখে নিব এখন। নাম্বার সি আমাদের হাক্কুনচন্দ্রা ভিলেজ লোকেটেড। এখানে আমাদের বলছে কি কমপ্লিট দ্য প্যারাগ্রাফ বাই দ্য ক্লুজ গিভেন বিলো। আমাদের এই অনুচ্ছেদটা আমাদেরকে সম্পূর্ণ করতে হবে নিচের ক্লুগুলো দিয়ে, অর্থাৎ একটা আছে ফ্লি, রিসেটেলমেন্ট, ইস্ট, রিফিউজি, প্লাডেড, আইভরি। তাহলে আমরা এখানে এটা কিভাবে মিলাতে পারি, যেন হক্কনচন্দ্র ভিলেজ লোকেটেড, এটা হবে ইস্ট অফ দ্য কাপ্তাই ড্যাম। আমরা এটা ইস্ট অফ দ্য কাপ্তাই ড্যাম লিখবো। তো এখানে আমরা লিখব ইস্ট। East of the Kaptai Dam in the Rangamati district was home to a family from to Boro Hambi clan. Their son became a renowned এটা আমরা লিখব আইভরি craftsman among the Jamuna community. His niece Sushoma Sakma, my grandmother, is now over 80 and witnessed significant historical events. Her family was prosperous with 6 siblings thanks to their father's work as a school teacher. However, when the Kaptai Dam এটা হচ্ছে আমরা লিখব flooded, প্লাবিত হওয়া, flooded northern CST. Many including Sakma and Hajong people lost everything. About 50,000 individuals had to dash to India, অর্থাৎ have to refugee. এখানে আমরা লিখব refugee to India, including Sushoma, who lost her stable life. Her husband became a dash, অর্থাৎ had to, এখানে এখানে হবে had to flee to India, including Sushoma, who lost her stable life. Her husband became a refugee, এখানে হবে refugee. And all they had were memorized and a will to survive. They endured sleepless nights during their dash, এটা লাস্ট এটা হলো resettlement in the forest, struggling with an uncertain future, and happiness eluded them. এই হচ্ছে আমাদের, আমরা বি আর সি নাম্বার আমরা কমপ্লিট করলাম। পর্যায়ক্রমে আমরা ডি এবং ই নাম্বার করব।